হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো মেসেঞ্জার থেকে অটো রিপ্লাই করতে হয় কিভাবে। তো ফেসবুকে আমরা সবাই হয়তো অ্যাক্টিভ থাকি, যুগের সাথে তাল মিলিয়ে আমরা সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করি। ফেসবুক প্রোফাইল থেকে আমরা অনেকেই ব্যস্ততা থাকলে তখন আমরা বন্ধুদেরকে জানাতে পারি না আমরা ব্যস্ত আছি, বা কী কারণে কাজে ব্যস্ত, কোথায় আছি জানাতে পারি না। তো ব্যস্ততার মধ্যে যদি আমরা জানাতে পারি যে দেখা গেলো আমি হয়তো কোনো একটা হসপিটাল আছে, রোগী নিয়ে ব্যস্ত, আমি হয়তো মেসেজে রিপ্লাই দিতে পারতেছি না, এই মুহূর্তে হয়তো বন্ধুরা আমাকে খুঁজে যাচ্ছে, মেসেজ দিয়ে যাচ্ছে, হয়তো 2-3 দিন আমাকে আর খুঁজে পাচ্ছে না, তখন কেমন হলো বিষয়টা। তো ওই সময়টায় যদি আমি অটো রিপ্লাই করে বলে দিতে পারি যে আমি হসপিটালে আছি, ব্যস্ততার কারণে আমি তোমাকে রিপ্লাই দিতে পারছি না, আমি তোমাকে পরে কল দেবো, তাহলে কিন্তু হয়ে গেল। বা এই যে লোডশেডিংয়ের কারণে আমার হয়তো বিদ্যুৎ থাকে না, তখন আমি মেসেজে রিপ্লাই করতে পারি না, কিন্তু আমাকে মানুষ খুঁজতেই থাকে বা কল দিতেই থাকে, তো দেখা গেছে আমাকে অলরেডি পাচ্ছে না সে। তো এই যে সময়ের মানে যে বিড়ম্বনা, একটা যে সমস্যা তৈরি হচ্ছে, এটার সমাধান হতে পারে যে অটো রিপ্লাই। আমরা নর্মালি আগে পেজ থেকে হয়তো অটো রিপ্লাই করতে পারতাম, কিন্তু প্রোফাইল থেকে মূলত অটো রিপ্লাই করার কোনো সিস্টেম অনেকেরই জানা নাই বা জানা ছিল না। তো নতুন একটা আপডেট আসছে, সেটা হচ্ছে আমরা একটা পদ্ধতিতে আমরা মূলত এখানে আমরা রিপ্লাই করতে পারি। তো সেটি আমরা আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা যেভাবে প্লে স্টোর থেকে যেভাবে আমরা সফটওয়্যার ইনস্টল দিই, সেইভাবে প্লে স্টোরের সার্চ বক্সে এসে লিখবেন হচ্ছে আই অ্যাম অটো রিপ্লে। প্রথম যে অ্যাপটা চলে আসছে, এটা অনেক ছোট একটা অ্যাপ, তো এটা আমরা প্লে স্টোরে পাবো, সহজেই পাবো, এটা ইনস্টল করে নেবো। এটা 5 মেগাবাইটের একটা সফটওয়্যার, আমরা ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। ইনস্টল অলরেডি হয়ে গেছে, অনলি 5 মেগাবাইটের একটা সফটওয়্যার, অনেক ছোট। ইনস্টল হওয়ার পর এটা নিচে দেখেন ওপেন বাটন চলে আসছে, আমরা চাইলে ওপেন থেকে ক্লিক করে ওপেন করতে পারি, পাশাপাশি আমরা যে এখানে আমাদের যে অ্যাপগুলো দেখা যায় এখান থেকে আমরা ওপেন করতে পারি। আপনাদের দেখানোর সুবিধার্থে এটা আমরা সামনে নিয়ে নিচ্ছি মেসেঞ্জারের পাশে, যেহেতু আমরা এক মেসেঞ্জার থেকে আরেক মেসেঞ্জারে আমরা মানে সেন্ড করে দেখাবো মেসেজ আসলে যায় কি না, বা মেসেজ আমাকে যদি কেউ মেসেজ দেয় তার ওখানে কী রিপ্লাই দেয়, এই জন্য আমরা 2টা মেসেঞ্জার রাখছি। পাশাপাশি এখন যে সফটওয়্যারটা ইনস্টল দিলাম, যে এটা, তো এটা আমরা মূলত এখানে রাখলাম, এটা যে আমরা দেখাবো। তো প্রথমত এটা ইনস্টল দেওয়ার পর এটা ওপেন করবেন। ওপেনে ক্লিক করার পর হয়তো অ্যাড চলে আসতে পারে, যেহেতু আমরা এটা ফ্রিতে ইউজ করতেছি এই মুহূর্তে। অ্যাড আসলে অ্যাডটা একটু দেখার পর এখানে স্কিপ করার অপশন পাবেন, অ্যাডটা স্কিপ করে দেবেন। আমরা স্কিপ করে দিচ্ছি। তারপরে অ্যাপসটা হচ্ছে পারমিশন চাবে, তো এই নোটিফিকেশন পারমিশন রিকোয়ার, তো আমরা ওকে করে দিব। তারপরে অ্যাড চাচ্ছে নট অ্যালাউ, আমরা অ্যালাউ করে দিতে হবে। এই অ্যাপটা মূলত এই যে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস, এটা অন করে দিতে হবে। তো এটার জন্য একটু সময় নেবেন, নিচে দেখেন এই যে সেকেন্ড উঠতেছে, আমরা এটার উপর অপেক্ষা করবো। 5-7 সেকেন্ড সময় নেবে। সময় নেওয়ার পর আমরা এই যে এখানে ওয়ার্নিং দিতেছি, আমরা ইয়েস মানে এটা ঠিক চিহ্ন দিতে হবে, তারপর এখানে ওকেতে ক্লিক করতে হবে। তারপর এটা অন থাকবে, আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এটা আবার ওপেন করতে হবে, অ্যাডের উপর আবার ক্লিক করতে হবে। এখানে যে মেসেঞ্জারগুলো অন আছে কিনা, কিসে আমরা রিপ্লাই চাই, সেই ক্ষেত্রে এটা আমরা দেখতে পাবো। মানে রানিং কী আছে, মানে কোনগুলো রানিং আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো, মানে কিসে রিপ্লাই যাবে আমরা দেখতে পারবো। দেখার পর আমরা দেখলাম যে হ্যাঁ মেসেঞ্জার ঠিক আছে, ফেসবুক মেসেঞ্জার এগুলো অন আছে। আমরা এখন ব্যাগে চলে যাবো আবারও। আসার পর মানে ফোন ডেঞ্জার দেখাচ্ছে, এটা আসলে অ্যাড, এটা আসলে কিছু না, আমরা এখানে ক্রস করে দিব, বা এটার দরকার ছিল না আমাদের। আমরা যে উপরে যেটা যে আই অ্যাম অটো রিপ্লাই, যে ডেঞ্জার লেখা আসার কারণে অনেকে ভয় পেয়ে যাবেন, ভয় পাওয়ার কিছু না, এটা আসলে মূলত অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আসছে, ওটা আসলে অ্যাপের সাথে ওরকম কোনো সম্পর্ক নাই। ওগুলোতে ক্লিক করবেন না, যে ক্লিন বা ক্যান্সেল ওগুলো দরকার নাই। উপরে দেখেন আই অ্যাম অটো রিপ্লাই, ওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর যে ব্যাটারি সেভার নামে একটা রিকমেন্ডেড অপশন দিবে সেটিংস, এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। এটা ক্লিক করে দেওয়ার পর আবারও অ্যাড আসতে পারে, এবং এই উপরে আই অ্যাম অটো রিপ্লাই এটার মধ্যে ক্লিক করে দিবেন আমরা মূলত। ওখানে ক্লিক করে দেওয়ার পর আমরা নতুন মূলত অ্যাপটার ভিতরে চলে আসছি। এখানে রিপ্লাই টু এভরিওয়ান, আমরা কাকে রিপ্লাই দেবো এটা আমরা এখান থেকে সেট করতে পারি, আমরা যে কাউরে রিপ্লাই দিব, এই জন্য এভরিওয়ান। তারপরে এক্সপেকটেশন আছে, আমরা কার কাছে মানে কন্ট্যাক্টস চাইতে পারি, মানে কার কাছে আমি মেসেজ দিব এই ধরনের আশা করি, এই টাইপের একটা বোঝাইছে। আমরা এটা মূলত সবাইকেই দিব, এই জন্য আমরা ওখানে চয়েস করতেছি না। তারপর হচ্ছে রিপ্লাই টাইপ, এভরি টাইম বা ওয়ান টাইম আফটার 5 সেকেন্ড, মানে এখানে টাইম সেট করে দিতে পারবেন যে কয় সেকেন্ড পর আসলে যাবে। তো আমরা এখানে 1 সেকেন্ড দিলাম। তারপর হলো এভরি টাইম নাকি 1 টাইম, আমরা 1 টাইম দিয়ে দিচ্ছি। কাস্টম রিপ্লাই অন, আমরা অন করে রাখলাম। তারপরে হচ্ছে এখানে রিপ্লাইয়ের ঘরে লিখবো যে কি লিখতে পারি, মেসেজ করার
জন্য ধন্যবাদ, আমি এখন বিজি আছি, আমি আপনাকে পরে কল দিব, ধন্যবাদ, বেসিক ইনফো। এই কথাটুকু লিখে, হ্যাঁ দেখেন লিখছি, এখানে আমরা টাইপ করে দিলে যে রিপ্লাই টু মানে অটো রিপ্লাই টু টেক্সট, মানে আমরা কী রিপ্লাই দিতে চাই সেটা আমরা এখানে লিখে দিতে হবে। মানে কী লিখে দিতে চান, আপনি কি হসপিটালে আছেন নাকি আপনি কোনো অন্য স্কুলে আছেন বা কলেজে আছেন বা আপনি কোনো জব হোল্ডার বা জবে আছেন কি না। আপনি অফিসে থাকলে লিখবেন আমি অফিসে আছি, অফিস থেকে বের হয়ে আমি আপনাকে কল দেবো বা অফিস থেকে বের হয়ে আমি তোমাকে রিপ্লাই দিব, মেসেজ দিব। এটাকে আপনার যে তথ্যটা সেটা আপনি এখানে টাইপ করে দিবেন, মানে লিখে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে দেখেন উপরে আপনি হচ্ছে 3টা অপশন পাবেন, ফেসবুক মেসেঞ্জার, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে টেলিগ্রাম। আপনি 3টা পদ্ধতি মানে 3টা জায়গায় আপনি সেমভাবে রিপ্লাই করতে পারবেন। আমি মূলত এখানে মেসেঞ্জার থেকে দেখাচ্ছি, যেন মেসেঞ্জারের উপরে টিক মানে টাচ করলে আপনার এটা অ্যাক্টিভ দেখাবে, আর বাকিগুলো দেখানি যে হোয়াটসঅ্যাপ যে এখন টাচ করলে অ্যাক্টিভ হয়। আমরা হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি না, শুধু মেসেঞ্জারে দেখাবো, এই জন্য আমরা মেসেঞ্জারে টিক চিহ্ন দিব, মেসেঞ্জারের উপরে ক্লিক করবো, তাহলে সিলেকশন হয়ে যাবে। তারপরে এখানে উপরে দেখেন ডান পাশে অফ লেখা আছে, এটার উপরে আমরা যদি আরেকবার যে পাওয়ার বাটনটা আছে এটার উপরে যদি ক্লিক করি এটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে কাজ শেষ, আমরা এখান থেকে মিনিমাইজ হয়ে বের হয়ে যাব। তো এটার আর কোনো কাজ নাই। আমরা মেসেঞ্জারে যাব, মেসেঞ্জার থেকে হচ্ছে আমরা কাউকে মেসেজ দিব। মানে আমি যে আইডিতে আমি মূলত ওইটা রিপ্লাই দিয়ে রাখছি, সেটিং করে রাখছি, সেখানে আমরা মেসেজটা দিব। এখানে যদি হাই লিখি, হাই লেখার পরে দেখেন কি হয়, হাই, তারপর দেখেন রিপ্লাই চলে আসছে, মেসেজ করার জন্য ধন্যবাদ, আমি এখন বিজি আছি, আমি আপনাকে পরে কল দেব, ধন্যবাদ, বেসিক ইনফো। হ্যাঁ, এটা আমরা ওইখানে কিন্তু লিখে রাখছিলাম, বিদে আসছে, আমরা ওয়ান টাইম দিয়েছিলাম, হয়তো পরের বার আর আসবে না, এখন আর রিপ্লাই আসবে না। মানে ওয়ান টাইম দেওয়ার কারণে প্রথম যে মেসেজ দিবে দেওয়ার পরে ওইখানে আমরা রিপ্লাইটা পেয়ে যাব। ঠিক এইভাবে মূলত এই অ্যাপটা কাজ করে। তো এইভাবে আপনি আপনার যে প্রবলেমটা সেটা জানিয়ে রাখতে পারেন আপনার প্রোফাইলে, যেটা হচ্ছে বন্ধুরা মেসেজ করার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে আপনি যে টাইমটা দিবেন ঠিক ওই অতটুকু টাইমের মধ্যে, আমি 1 সেকেন্ড দিয়ে রাখছি। ঠিক এই দেখানো পদ্ধতিতে যদি আপনার কোনো মেসেজ থাকে, আপনার কিছু বলার থাকে, আপনি সেট করে রাখবেন, সেক্ষেত্রে সাথে সাথে আপনার বন্ধুদের মেসেজ ওখানে চলে যাবে, কেউ আর আপনার জন্য অপেক্ষায় থাকবে না, বা যে সময়ের বা চিন্তার যে ব্যাপারটা থাকে এগুলো থেকে বাঁচতে পারি আমরা। যেহেতু আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমরা আধুনিক হচ্ছি, তো আমরা প্রযুক্তির সঠিক ব্যবহার করে আস্তে আস্তে হয়তো আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা সকলের জন্য। তো সকলেই ভালো থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন, কোনো মতামত থাকলে কমেন্ট করুন, এবং আরও কিছু বলার থাকলে আমাদের সাথে কমেন্ট করে জানাতে পারেন বা পরামর্শ দিতে পারেন। ভিডিও কী ধরনের ভিডিও দেখতে চান সেক্ষেত্রেও বলতে পারেন। আর পরবর্তীতে এই ধরনের চমৎকার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।